বৃহস্পতিবার শুরু হয়েছে ৫০তম বিসিএস এর লিখিত পরীক্ষা। এর আগে মঙ্গলবার ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চাকরি প্রত্যাশীরা মোট ৩,৬৮৮টি শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষায় আবেদন করা ৩,৭৪,৭৪৭ জন প্রার্থীর মধ্যে প্রিলি উত্তীর্ণ হয়েছেন ১০,৬৪৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ৩,৬৩১ জন প্রার্থী পরবর্তীতে লিখিত পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন। তার চেয়ে যে এত কম শিক্ষার্থী টিকলো, এটা আমাদের জন্য এটা একটা খুবই দুঃখজনক বিষয়। আমি ৪৭তম বিসিএস প্রিলিমিনারিতেই ফেল করছিলাম, তো ৪৭তম বিসিএস আমার ছিল না। তবে আমার ৪৬তম বিসিএস ছিল, ওইখানে প্রথম প্রিলিমিনারিতে ১০,০০০ টাকায় ছিল, আমি সেখানে ছিলাম। তো রিটেন পরীক্ষা দিয়েছিলাম মোটামুটি ২১,০০০। তো পিএসসি সেখান থেকে ২১,০০০ থেকে বাছাই করে মাত্র ৪,০০০ সামথিং আর কি টাকায় ছিল। এরপরে যেটা হলো, ভাইভাতে আমরা যারা ভাইভা দিল, এরপরে আমি আমার সাবজেক্ট ম্যাথ, তো সাবজেক্টিভ পরীক্ষায় আমরা দিয়েছিলাম। তো দেখা গেছে যে আমাদের ৩০টা পোস্ট ছিল ক্যাডারের, কিন্তু ৩০টার মধ্যে মাত্র ৪ জনকে তারা সুপারিশ করতে পারছে। তো বাকি ২৬টা পোস্ট আসলে ফাঁকাই থেকে গেছে। এমন না যে ২১,০০০ যারা রিটেন দিছিল তাদের মধ্যে ম্যাথে স্টুডেন্ট ছিল না, অথবা তারা ম্যাথ পারে না। এখানে হয়তো রিটেনে কম টেকানোর কারণে ম্যাথের রেশিওটা কমে গেছে, যার কারণে তারা যোগ্য শিক্ষার্থী বা যোগ্য পরীক্ষার্থী খুঁজে পান নাই, এটা হতে পারে। শুধু ম্যাথে না, আরো অনেকগুলো সাবজেক্টে দেখলাম, বিশেষ করে যাদের শিক্ষা ক্যাডারের যে কোর্সগুলো বা শিক্ষা ক্যাডারের যে সাবজেক্টগুলো, বেশিরভাগগুলোতেই আসলে সিট পূরণ হয় নাই, ফাঁকা থেকে গেছে। তো এটা আসলে একজন শিক্ষার্থীর জন্য কষ্টের, কারণ শিক্ষার্থী এখানে যোগ্য ছিল না, ব্যাপারটা তো এরকম না। শিক্ষার্থী ছিল, কিন্তু হয়তো জেনারেলের রেশিওতে তারা আরো বেশি টেকালে হয়তো ভালো হইতো। এটা পরের ৪৭তম বিসিএস এ একই ঘটনা ঘটছে, এবং ৪৬তমতে যারা ক্যাডার অলরেডি হয়ে গেছে তারাই মোটামুটি ৪৭-এ বেশিরভাগ ক্ষেত্রে তারাই টিকেছে এবং তারাই পরীক্ষা দিবে। ঘটনায় যা হচ্ছে সেটা হচ্ছে, যারা একবার টিকতেছে তারাই বারবার টিকতেছে, কিন্তু যারা টিকতে পারতেছে না তারা কোনোটাতেই টিকতে পারতেছে না। ৪৭ বিসিএস এর খাতা মূল্যায়ন করা হয়েছে সার্কুলার ইভ্যালুয়েশন পদ্ধতিতে। এই পদ্ধতি প্রথমবার ব্যবহৃত হয়েছিল ৪৬তম বিসিএস এ। ৪৭ বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফলে শূন্য পদের তুলনায় কম পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় নাখোশ শিক্ষার্থীরা। পিএসসি ইভ্যালুয়েশন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। পিএসসি একরকম জেদ করতেছে, তাদের জেদের ফলাফলে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে এবং তাদের মধ্যে মিসকমিউনিকেশন হচ্ছে। এর জন্য তারা যতগুলো পোস্ট তার চেয়ে কম শিক্ষার্থী দিচ্ছে। এই ব্যাপারে আমি বলবো যে পিএসসির একটু সতর্ক হওয়া উচিত। তাদের ইভ্যালুয়েশনকারী শিক্ষক যারা, তাদের মধ্যে একটু কমিউনিকেশন বাড়ানো উচিত। কারণ এই এতগুলো ছাত্র যে পাশ করেনি, তাদেরকে আবার ১ বছর অপেক্ষা করতে হবে, তাদেরকে আবার ১ বছর পরে বিসিএস দিয়ে টিকতে হবে। তাদের জন্য খুবই একটি বছর তাদের জীবনের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। সম্ভবত পিএসসি থেকে একটা উত্তরপত্র রেডি করে দেওয়া হয়, ওটার পাশাপাশি বা ওটার সাথে মিলে গেলে মার্ক দেওয়া হয়, ওটার সাথে মিলে না গেলে সাধারণত মার্ক দেওয়া হয় সম্ভবত। অথবা আরেকটা হতে পারে যে শিক্ষকরাই অনেক হার্ড করে খাতা কাটে, হতে পারে তারা একটা স্ক্রিপ্ট লিখে দেয় এবং ওইভাবেই আনসার করতে হবে। এটা তো আমাদের জন্য আসলে মজাটা, তারা কোন মেথডে তারা এটা সলিউশন করছে এবং আমরা কোন মেথডে করতেছি। শুধু সাবজেক্টিভের বেলায় না, জেনারেল প্রশ্নের বেলায়ও সম্ভবত এটা হচ্ছে, যেহেতু এখন প্রশ্নগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল, এখানে তথ্য বা ডাটা কোরেশন এগুলো খুব একটা কাজে লাগতেছে না। সো অ্যানালাইটিক্যাল প্রশ্নের উত্তর এক একজন এক একভাবে দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে যদি ওরকম স্ক্রিপ্ট লিখা থাকে, উত্তরপত্র লিখা থাকে এবং ওই অনুযায়ী মার্ক দেওয়া হয়, তাহলে এটা আমাদের সাথে কেমন জানি হয়ে যাচ্ছে। অনেকে বলছেন, এত বিপুল সংখ্যক প্রার্থীর ফেল করার ব্যাপারটি মোটেও বিশ্বাসযোগ্য নয়। অতীতের পরিসংখ্যানও তাই বলে। এটা খুব অ্যালার্মিং, আমি বলবো দু জায়গা থেকেই অ্যালার্মিং। যে ধরুন আপনার ৩,৫০০ পদের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, তো এখন লিখিত পরীক্ষায় আমরা জানি যে ২ গুণ ৩ গুণ বেশি নেওয়া হয়, আর ভাইবা দিয়ে এরপরে ফাইনালি নেওয়া হয়। এখন লিখিত পরীক্ষাতেই যদি আপনার এর কম পাস করে, তাহলে তো এখানে কোথাও না কোথাও একটা এরর আছে। এখন এটা কখনোই জাস্টিফাইড হবে না যে মাত্র ৩,৫০০ রিটেনে ১ লাখের উপর পরীক্ষা দিয়ে এখানে এই যে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রিলিমিনারি, যে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে পাশ করে এরপরে লিখিত পরীক্ষা বাদ পড়ে যাবে, এটা
এমন গ্র্যাজুয়েট আমাদের 3,500-ও নাই। সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল, বুয়েট সবাই মিলেই তো সেখানে অ্যাপ্লাই করে। নাই, এটা অবিশ্বাস্য। আমার কেন যেন মনে হচ্ছে যে যেই অ্যাসেসমেন্ট সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে একটা ত্রুটি আছে। সত্যিকার অর্থে কি গ্র্যাজুয়েটদের মান কমছে? এই প্রশ্ন কিন্তু আছে। যে বরং আমার কাছে তো মনে হচ্ছে যে শিক্ষার্থীরা বরং এখন আগেকার তুলনায় আরও বেশি বিসিএস মুখী। তারা তো আরও বিসিএসের জন্য আরও নিজেকে প্রিপেয়ার করছে, পড়াশোনা করছে। বরং আমরা কখনো কখনো দেখছি, আমরা দুঃখও করি যে ইউনিভার্সিটিতে ভালো করে পড়াশোনা না করে তারা বিসিএসের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তো এখন এই অবস্থার মধ্য দিয়ে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই সবাই চান্স পাবে আমি সেটা বলছি না, কিন্তু যেই প্রবণতা, যে এই প্রবণতা যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখি যে আমার কাছে মনে হচ্ছে যে পুরো জিনিসটাতে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা অভাব আছে, একটা ঘাটতি রয়ে গেছে এখানে। শিক্ষার্থীরা বুঝতে পারছে না যে কোন ধরনের প্রশ্ন করা হবে, কী ধরনের প্রশ্ন করা হবে, কিভাবে মূল্যায়ন করা হবে, এখানে একটা ঘাটতি রয়ে গেছে। আমাদের দেশের গ্র্যাজুয়েটরা লাখ লাখ গ্র্যাজুয়েটের মধ্যে একবারে 3,500-এর মতো পাশ করতে পারবে না, এটা অবিশ্বাস্য। তা আমার মনে হয় পিএসসির রিথিঙ্ক করা দরকার। তো উইদাউট প্রিপারেশন, উইদাউট রিসার্চ, যে আপনি কিভাবে হুট করে আপনি চেঞ্জ করে ফেলেন, পরিবর্তনটা আপনি কিভাবে করবেন, আপনার করা তো জাস্টিফাইড না। আমাদের এমনিতেই যে সরকারি যে কর্মকর্তা কর্মচারী আছেন, যে তাদের পদ কিন্তু অনেক পদ খালি। তা আপনার এই পদের সংকটের কারণে কিন্তু অনেক কাজ আমাদের স্লো হয়ে যাচ্ছে গভর্নমেন্টে। তো এখন আপনি যেখানে আমাদের প্রত্যেকটা পদ নিয়োগ দিয়ে দেওয়া দরকার, না করে আমরা আবার যদি এরকম কোনো মেকানিজম করতে যাই, এক্সপেরিমেন্ট করতে যাই, এই এক্সপেরিমেন্টের নামে এখন চেঞ্জ হতো আনবে, গভর্নমেন্ট চেঞ্জ আনবে। আমি চেঞ্জ করাকে আমি খারাপ বলছি না, যেটা প্রয়োজন সেই অনুযায়ী আনবে, আনা হোক, আনা দরকার, জরুরিও। কিন্তু কোনো রকম প্রস্তুতি ছাড়া, কোনো রকম গবেষণা ছাড়া আপনি যদি হুট করে কোনো কিছু আনেন, তাহলে সেটা গ্রহণযোগ্য না। 40 থেকে 45 বিসিএস এর লিখিত পরীক্ষায় পাশের হার 55 থেকে 75% মধ্যে থেকেছে। অথচ 46তম বিসিএস এ 10,500 জনের মধ্যে 4,042 জন এবং 47তম বিসিএস এ 10,644 জনের মধ্যে 3,631 জন পাশ করেছে, যেখানে পাশের হার মাত্র 38 থেকে 34%। পিএসসি জানিয়েছে, নতুন সার্কুলার ইভ্যালুয়েশন সিস্টেমে সিনিয়র শিক্ষকরা সরাসরি কমিশনে এসে খাতা মূল্যায়ন করেছেন এবং এখানে কারচুপির কোনো সুযোগ নেই। ন্যূনতম 50% নম্বর পেলেই উত্তীর্ণ ঘোষণা করা হয়, তবে কোনো বিষয়ে 30%-র নিচে নাম্বার পেলে তা শূন্য হিসেবে বিবেচিত হচ্ছে। পিএসসির ধারণা, কয়েকটি আবশ্যিক বিষয়ে অনেক প্রার্থী 30%-এর নিচে নম্বর পাওয়ার কারণেই উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কমে গেছে। এছাড়া উত্তরপত্র মূল্যায়নে কোনো সিম্প্যাথি বা সহানুভূতিমূলক নম্বর দেওয়া হয়নি বলেও পাশের হার কমতে পারে বলে ধারণা পিএসসির।